ওকে, যখন আমরা গাড়ি চালাবো তখন আমাদের পায়ের মধ্যে এবং হাতের মধ্যে থাকবে জাদু। অর্থাৎ যখন আপনি গাড়ির সিটে বসবেন, আপনার পা দিয়ে কিন্তু গাড়ি চালাতে হবে। তো সেক্ষেত্রে আপনি দুই পা দিয়ে গাড়ি চালাবেন। অর্থাৎ আপনার পা, বাম পা যেটা আছে ওইটার কাজ হলো ফ্রিকশনের মধ্যে পাড়া দিয়া ফ্রিকশনে সাইরা দেওয়া, ফ্রিকশনে পাড়া দেওয়া, ফ্রিকশনে সাইরা দেওয়া, এটাই কাজ। আর আপনার ডান পায়ের কাজ হলো ব্রেকে পাড়া দেওয়া এবং অ্যাক্সেলেটরে পাড়া দেওয়া। দেখেন দুই পায়ের মধ্যে কাজ হলো শুধু বাম পাশের হলো ফ্রিকশনের মধ্যে পাড়া দিয়া সাইরা দেওয়া। যখন আপনি গাড়ি স্টার্ট দিবেন তখন ফ্রিকশনে পাড়া দিবেন, যখন আপনি গিয়ার চেঞ্জ করবেন তখন ফ্রিকশনে পাড়া দিবেন। এরপর আর ফ্রিকশনের কোনো কাজ নাই, মানে বাম পায়ের আর কোনো কাজ নেই। ডান পায়ের বেশি কাজ। ডান পা দিয়ে আপনি ব্রেকে পাড়া দিবেন যখন গতি কমাতে চাইবেন, গাড়ি থামাতে চাইবেন। আবার ডান পায়ে অ্যাক্সেলেটর পাড়া দিয়ে রাখতে হয়। গাড়ির যতক্ষণ মতো রান থাকবে ততক্ষণ মতো অ্যাক্সেলেটর পাড়া দিয়ে রাখবেন। আর গিয়ার হচ্ছে চেঞ্জ করার সময় আপনার হাতে গিয়ার থাকবে, আপনার ডান হাতে গিয়ার চেঞ্জ করতে হয়। সেক্ষেত্রে আপনি যদি 5 নাম্বার গিয়ারে দেন তাহলে আপনার গাড়ি কিন্তু 100-র উপরে চলতেছে। আর যদি 1 নাম্বারে গিয়ার দেন এর অর্থ গাড়ি স্টার্ট দিতেছেন, গাড়ি রান করতেছেন। 2 নাম্বার গিয়ার মানে আপনি স্বাভাবিক কোনো এলাকায় চলতেছেন, স্বাভাবিক গতি। 3 নাম্বার গিয়ারে রান, যে গাড়িটা 30-এর উপরে চলতেছে। 4 নাম্বার গিয়ার আপনার গাড়ি 40 থেকে 50 বা 70-এর মধ্যে চলতেছে। আর 5 নাম্বার গিয়ার 70 থেকে 100 বা 130-এর উপরে চলতেছে। সো সেক্ষেত্রে এই গিয়ার ব্যবহার করা অনেক ইম্পর্টেন্ট। এবং এই যে রেট্রো মার্শা দিলে আপনার গাড়ি পিছনে যাইব। যখন আপনি ফ্রেশনে পাড়া দিবেন এবং রেট্রো মার্শা দিবেন তখন গাড়ি পিছনের দিকে যাওয়া শুরু করবে। সেক্ষেত্রে পিছনে গিয়ার দিতে হয় পার্কিং করার সময়, পিছনে গিয়ার দিতে হয় গাড়ি একদিক থেকে আরেক দিকে নেওয়ার সময়, ইউটার্ন করার সময়। এছাড়া পিছনে গিয়ারে তেমন একটা কাজ নাই। সো প্রথম গিয়ারের কাজ হলো গাড়ি স্টার্ট দেওয়া, দ্বিতীয় গিয়ারের কাজ হলো গাড়িকে রান করা, আর তৃতীয় গিয়ারের কাজ হলো গাড়ি কন্টিনিউ চলা। 4 নাম্বার গিয়ার হলো আপনার গতি যত বাড়বে গিয়ার তত বাড়াইতে থাকবেন। যতবার আপনি গিয়ার চেঞ্জ করবেন ততবার আপনি ফ্রেশ জোনে পাড়া দিবেন। ঠিক আছে, সবাই বুঝতেছেন? গিয়ার চেঞ্জ করলে ফ্রেশ জোনে পাড়া দিতে হবে, ফ্রেশ জোনে ছাড়া কিন্তু গিয়ার পাড়া দেওয়া যাবে না। এবং আরেকটা কাজ আছে যে আপনি যদি ব্রেক করতে চান, ভালো কথা, ব্রেক করবেন, গতি কমাইবেন। কিন্তু যদি গাড়ি থামাইতে চান, মোটর বন্ধ করতে চান না, তখন আপনি ব্রেকে পাড়া দিয়া ফ্রেশ জোনে পাড়া দিবেন, ফ্রেশ জোনে পাড়া দিয়া ব্রেকে পাড়া দিবেন। তাহলে হবে কি, একই সাথে দুইটা পাড়া দিলে গাড়ি থামবে কিন্তু গাড়ির মোটর বন্ধ হইব না। কারণ আপনি মোটর বন্ধ করলে কিন্তু বিপদে পড়বেন। এজন্য যখনই আপনি কোথাও থামতে চাইবেন কোনো একটা নির্দিষ্ট জায়গায়, আপনি প্রথমে ব্রেকে পাড়া দিয়ে গতি কমাইবেন, তারপরে ফ্রেশনে পাড়া দিয়ে আবার ব্রেকে পাড়া দিবেন আস্তে আস্তে, যাতে গাড়িটা নির্দিষ্ট জায়গায় যায় থামে এবং গাড়ির মোটরও চালু থাকে। এই হলো ব্যবহার। তো এইসব রাস্তায় যখন গাড়ি চালাবেন, বরফের রাস্তায়, তখন মার্শা বাচ্চা in presenza di tratti di strada ghiacciati è opportuno usare maggiore attenzione nel transito su zona in ombra। যে রাস্তায় সূর্য আলো যায় না সেখানে আপনি অনেক সতর্কতার সাথে গাড়ি চালাবেন, বেরো, এবং সাবধানে চালাবেন। In presenza di tratti di strada ghiacciati è opportuno innestare la doppia trazione se il veicolo ne è previsto। অর্থাৎ বরফের রাস্তায় আপনাকে ডবল ট্রানজ্যাকশন ব্যবহার করতে বলে যদি আপনার গাড়িতে ডবল ট্রানজ্যাকশন থাকে, বেরো। In presenza di tratti di strada ghiacciati è opportuno distanziarsi della traiettoria dei veicoli che si incrociano। যেই গাড়ি আপনার সামনাসামনি হয় বরফের রাস্তায় তাদের সাথে আপনি দূরত্ব সীমা বজায় রাখবেন, vero। In presenza di tratti di strada ghiacciati è opportuno in discesa procedere con marce basse। বরফের রাস্তায়, তুষারের রাস্তায় আপনাকে বলতেছে গাড়ি গিয়ার কমায় চালাইতে, vero। এই যে বরফের রাস্তায় সবসময় গিয়ার কমায় চালাইবেন ঢালুর মধ্যে।